প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে পরিচিত মুখ, এই আপুটিকে এর আগে দেখছেন। আপুটির নাম হচ্ছে নূপুর, না? নূপুর আপুরের জীবনের গল্প আমরা শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি নাম ভাইয়া? নূপুর আক্তার। নূপুর আক্তার। তো জীবনের গল্পটা কি বলা যাবে? কি অবস্থায়, কেমন দিনকাল কাটছে? ভাই এর আগেও কয়েকটা প্রতিবেদন করছি ভাই, মনের মতো মানুষও পাই না, মার অপারেশনের জন্য টাকাটাও পাই না ভাই, একটা মনের মতো মানুষও পাই না, হেল্প সহযোগিতাও পাই না। যদি একটা ভালো মানুষ, সুন্দর মনের মানুষ পেতাম তাহলে আর কোনোদিন ইউটিউবের সামনে আসতাম না। আর আমি তো বলছি, যদি আমি একটা ভালো মনের, সুন্দর মনের মানুষ পাই, আমি আর ইউটিউবের সামনে আসবো না। যতদিন পর্যন্ত না পাইছি আমি ইউটিউবের সামনে থেকে লড়বো না। আমি এর আগে অনেক কয়টা ভিডিও করছি, আমরা একটু হেল্প করি না, একটু সহযোগিতাও করি না, একটা ফোনও দেয় নাই। ফোন দিয়ে আজে বাজে মানুষ খালি খারাপ খারাপ কথা বলে, নোংরা ভাষা বলে, এগুলি ভালো লাগে না। আমার মার অপারেশনটা করা ছিল, 20,000 টাকার দরকার, সেই অপারেশনটাই এখন করতে পারতেছি না ভাই। যে কষ্ট জীবনযাপন চলতেছে, অনেক অভাবে আছে, অভাব থেকে আমাকে অভাব করাই না ভাই, যত দিন যত খালি অভাব হারতেই থাকে। তাই আমি ইউটিউবের সামনে এলাম, যদি একটা ভালো মনের, সুন্দর মনের মানুষ পাই তাহলে আমি প্রতিবেদনের সামনে থেকে আর কোনোদিন প্রতিবেদনের সামনে আসবো না। আর যতদিন পর্যন্ত না পাইছি ততদিন পর্যন্ত আসতেই থাকবো। আমি কি দেখতে এতই সুন্দর ভাই, আমি কি দেখতে এতই খারাপ, দেখতে কি এতই কালো যে আমি কি মনের মতো মানুষ পাবো না, হেল্প সহযোগিতা পাবো না? আমার এই কালকা বিয়ার কথা হয়েছিল, যৌতুকের জন্য বিয়ে আইতেছে না। প্রতিদিনই 2 দিন 3 দিন 4 দিন পর পর বিয়ার কথা আসে, যৌতুকের জন্য কেউ বিয়া করে না। 20,000 30,000 1 লাখ টাকা যৌতুক চাই, আমি কোনে পাবো এত টাকা? আমার অভাবী সংসার, আমার মাটা অসুস্থ, আমাদের ঘরে একটা সেলাই মেশিন নাই, আর আমারও টাচ মোবাইল নাই। যদি কোনো ভাইয়ের একটা সেলাই মেশিন কিনা টাকা দিত তাও সংসারটা চলতে পারতো। বাড়ি বাড়ি বুয়ার কাজ করি, প্রতিদিন 200 300 400 500 কত সময় 1000 টাকাও পাই, এখন কাজ ভিজা টাকা। যদি এই প্রতিদিন যদি এরকম করে পাইতে, আমি ঘর ভাড়া মাসে 2,000 টাকা, কারেন্ট বিল 500, আবার 2 বোনের স্কুল মাদ্রাসা প্রাইভেটের বেতন হয়েছে 3,000 টাকা, একলা হাতে কি করব? অনেক অভাবী সংসার, অনেক কষ্ট, অনেক ঝুরঝামেলায় পড়ে আমি আছি। আমি কি দেখতে এত সুন্দর ভাই, মনের মতো মানুষ পাবো না, হেল্প সহযোগিতা পাবো না? এতই আমার পুরো কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম কেন ভাই? এটাই আমার অভাব ভাই গো। আমি এর আগেও কয়েকটা প্রতিবেদন করলাম, মনের মতো মানুষ চাই, মনের মতো মানুষ পাই না, খালি খারাপ খারাপ কথা বলে, খালি খারাপ খারাপ কথা বলে। কেন? আমি কি এতই সুন্দর, এতই খারাপ যে আমি একটা 907 এই নাম্বারে ফোন দিলে দিনে 24 ঘন্টা যখন ফোন দিবে সেখানে আমার পাবে। নাম্বারটা ইমো আছে? না ভাই, আমার ইমো নাম্বার নাই, ইমো নাম্বার থাকলে তো হইতোই। আর কি কথা বলার আছে বলো? আর কিছু কথা বলার আছে যে আমার বোনের স্কুলের বেতন আগে আছে, 3,000 টাকা ঘর ভাড়া এসে আটকে রয়েছে, 2,000 টাকা কারেন্ট বিল, 500 টাকা কারেন্ট বিল দিতে পারতেছি না। কোনো ভাইয়েরা যদি আমার ঘর ভাড়া দিতে পারতো, আমি তার কাছে সারাটা জীবন ঋণী থাকতাম। ঘর ভাড়া আটকে রয়েছে, আবার এই বাড়ি থেকে আমাকে খাওয়া দিতেছে, আবার এই যে ছোট বোনটার পাড়া কাটা গেছে, ডাক্তারখানা নিয়ে যেতে পারিনি। যদি কোনো ভাইয়েরা কিছু টাকা দেয়, 1,500 টাকা দেয়, তাহলে ছোট বোনটারে ডাক্তারখানা নিয়ে যাইতাম। অনেক কষ্ট ভাই, অনেক অভাব। আমি ইউটিউবের সামনে আসে অনেক কষ্ট করি। আমি মানুষের ভাবে যে আমি যদি কত সুখী রয়েছি, কত সাজ্জা কাজ্জা, কত জানে না, আমাকে অভাব নাই, কিন্তু আমাকে অভাব, অনেক কষ্ট, অনেক অসহায় আমরা। কোনো ভাইয়ের আমরা হেল্প সহযোগিতাও করে না, বিয়ার জন্য কোনো কিছু বলে না। যদি বিয়া করতো তাহলে আমি মোবাইলেই করতাম। তো দর্শক, এই যে নূপুর আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাই আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।